শুভেচ্ছা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার টাইমলাইন থেকে আজ আমার প্রথম ফেসবুক লাইভ। বেশ কিছুদিন থেকেই আসবো করেও আসা হচ্ছিল না। গতকাল সিদ্ধান্ত নিলাম আসি একবার। অনেকগুলো কারণ। প্রথম কারণ শিশু সাহিত্যিক নাসের ভাই, যিনি গত ৩ এপ্রিল আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন মৃত্যুর ঠিকানায়। তার কথা মনে আসছে বারবার। তার সম্পর্কে কিছু বলা, কিছু একটা করা নিজ দায়িত্বের একটা বড় অংশ। দ্বিতীয় কারণ, করোনার ভয়াবহতায় আতঙ্কিত সময় পার করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিছু একটা করলে অন্তত কিছু সময় ব্যস্ততায় পার করা যাবে, এটাই ভাবছিলাম। তৃতীয়ত, সবাই লাইভে আসছে বেশ কিছুদিন থেকে। আমারও একটু ইচ্ছে হলো আর সবার মতো সব মিলে আজকের এই সামনাসামনি আয়োজন, এই সামনাসামনি আসা। বন্ধুরা, মাত্র কদিন আগেই নীরবে পার হয়ে গেল আমাদের মহান স্বাধীনতা দিবস, ২৬শে মার্চ। প্রতি বছর মহা ধুমধামে এই দিনটাকে আমরা পালন করে থাকি, কিন্তু এবছর ছিল তার ব্যতিক্রম। সরকার ঘোষণা দিয়েছিলেন কোনো আনুষ্ঠানিকতা নাই, ঘরে থেকেই শ্রদ্ধা জানাতে হবে, স্মরণ করতে হবে এবারের স্বাধীনতা দিবসকে। আমরাও তাই করেছি। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই একটা স্বাধীনতা বিষয়ক ছড়া পড়ে আমরা মহান স্বাধীনতা দিবসকে স্মরণ করব। ছড়াটি আমার খুব পছন্দের। বেশ কিছুদিন আগে আশরাফুল আলম পিন্টুর কিশোর পত্রিকায় হঠাৎ করেই চোখে পড়েছিল ছড়াটি। মনে বেশ দাগও কেটেছিল। ছড়াটি লিখেছেন আমাদের এক ছড়াকার বন্ধু মিজানুর রহমান শামীম। ছড়ার নাম মায়ের শাড়ি। ছড়াটি পরবর্তীতে মিজানুর রহমান শামীম তার ছড়ার বই বালক খোঁজে পাখির পালক বইটিতে গ্রন্থিত করেছেন। বইটি ২৭/৫/২০১৬ আমাকে উপহার দিয়েছিলেন শামীম। তার সেই বই থেকেই ছড়াটি আপনাদের পড়ে শোনাব। তার আগে একটু দৃষ্টি দিচ্ছি আপনাদের দিকে। আমি দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের আমাদের শ্রদ্ধেয় বড় ভাই KM শহীদুল হক আমার সঙ্গে আছেন। আমার সাথে আছেন আমাদের আরেক অনুজ শিশু সাহিত্যিক রমজান বিন মোজাম্মেল। আমাদের সাথে আছেন জুবায়ের জসিম। আমাদের সাথে আছেন বড় ভাই লাইলাক শহীদ, ফারুক হোসেন। আছে নাহিদা আশরাফি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আছে ফারুক হোসেন। ফারুক হোসেন আমার প্রিয়জন। আমি শিশু সাহিত্যের অঙ্গনে যে কজন মানুষকে খুব বেশি পছন্দ করি, ফারুক হোসেন তার মধ্যে অন্যতম। আমি এগুচ্ছি। যে কথা বলছিলাম, আমি মহান স্বাধীনতা দিবসকে স্মরণ করছি আমাদের ছড়াকার বন্ধু মিজানুর রহমান শামীমের দেশ বিষয়ক ছড়া মায়ের শাড়ি দিয়ে। মায়ের শাড়ি। বাউরি বাতাস, রোদের ঝিলিক, লাল সবুজের শাড়ি। এই শাড়িটা হাওয়ায় দোলে, ছন্দ তোলে, গন্ধ মাতাল কদম কেয়ার শাড়ি। এই শাড়িটার জমিন ছুঁয়ে মেঘের মিনার, নদীর কিনার রূপোর দিনার, লাল সবুজের টিপ, সাগর জলে মাথা তুলে দাঁড়ানো বদ্বীপ। এই শাড়িটার নীল আঁচলে বিকেল বেলার নিকেল রোদের ভাঁজ, মেঘের কারুকাজ। দেখেছ কি আজ? সম্ভবত নদীর মতো রূপোর সুতোয় গাঁথা। এই শাড়িটার আঁচল জুড়ে দেশ তুলেছে মাথা। এই শাড়িটা কার? এই শাড়িটা আর কারো নয়, এই শাড়িটা আমার। এই শাড়িটাই দেশ। শাড়ির জমিন সবুজ নীলে, দারুণ পরিবেশ, দারুণ।
মায়ের শাড়িকে নিজের দেশের মাটির সাথে তুলনা করে ছড়াকার মিজানুর রহমান শামীম যে ছড়াটি আমাদের উপহার দিয়েছেন, দেশকে নিয়ে, মাটিকে নিয়ে, মাকে নিয়ে, আমি মনে করি যে কটা চমৎকার ছড়া, চমৎকার কিশোর কবিতা লেখা হয়েছে, শামীমের এই ছড়াটি তাদের মধ্যে অন্যতম একটা হতে পারে। আমি দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম, আমাদের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, যে লিখত, নাট্যাঙ্গনের সাথেও জড়িত ছিল, সে আমিনুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরেক ছোট ভাই সৈয়দ সায়েম, যুক্ত হয়েছেন সিলেট থেকে পুলিন রায়, যুক্ত হয়েছেন আমার শ্রদ্ধেয়জন কাছের মানুষ সুজন বড়ুয়া। নাহিদ আশরাফি তো আছে, নাহিদ আশরাফিকে আমরা একটু পর তার সম্পর্কে বলবো। আপনারা সবাই জানেন করোনা আতঙ্ক চলছে সারা বিশ্বে, কোভিড-19 আতঙ্ক চলেছে আমাদের দেশেও। সারা পৃথিবী জুড়ে পঙ্গপালের মতো মারা যাচ্ছে মানুষ। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ছড়িয়ে পড়েছে এই মহামারী। আমাদের জীবদ্দশায় আমার জানা মতে রোগের এমন ভয়াবহ প্রকোপ আর কেউ এমনভাবে দেখেনি। করোনা ভাইরাস শব্দটি ল্যাটিন ভাষার করোনা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ মুকুট। কারণ দ্বিমাত্রিক সঞ্চালন ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটির আবরণ থেকে গদাকৃতি প্রোটিনের কাঁটাগুলো একটু একটু দেখা যায়, যার কারণে এটিকে মাইক্রোস্কোপে অনেকটা মুকুট বা সৌর করোনার মতো দেখায়। মুকুটই বটে, রোগের রাজা হিসেবে করোনা যে মুকুট পরে আছে তা দেখার মতোই। করোনা নিয়ে পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি চলছে বেশ কিছুদিন থেকে। আমাদের ছড়াকাররাও বসে নেই, তারাও সমানে লিখে চলেছেন করোনা বিষয়ক ছড়া। বিশেষ করে দৈনিক ইত্তেফাকের এই সময়ের ছড়ায় এখন একটাই বিষয়, তা হচ্ছে করোনা। পাতাটি দেখেন যিনি, তিনি একজন ছড়াকার, আমাদের অনুজ শিশু সাহিত্যিক ওয়াসিফে খোদা। ওয়াসিফে খোদাকে আমরা আরেক নামে চিনতে পারি। ওয়াসিফে খোদার বাবা বিখ্যাত গীতিকার, বিখ্যাত শিশু সাহিত্যিক, অত্যন্ত পরিচিত মুখ ফজলে খোদা। করোনা নিয়ে সমানে লিখে চলেছেন ছড়াকার ফারুক হোসেন, ছড়াকার রুবেন রায়হান সহ অন্যান্যরা। ফারুক হোসেন আমার খুব প্রিয় মানুষের একজন, তিনি করোনা সিরিজ রচনা করে চলেছেন। ফারুক হোসেনকে নিয়ে একটু পরে যাব। আমার ইচ্ছে আছে শুধুমাত্র ফারুক হোসেনকে নিয়ে একদিন একটা আয়োজন করব, তার ছড়া পূর্ব সেদিন। এখন গত 6 তারিখে ইত্তেফাকের এই সময়ের পাতায়, যে পাতাটা আমি একটু আগে বলছিলাম আমাদের অনুজ শিশু সাহিত্যিক ওয়াসিফে খোদা দেখে থাকেন, এই পাতায় প্রকাশ পেয়েছে প্রিয় শিশু সাহিত্যিক, খুব কাছের মানুষ সুজন বড়ুয়ার করোনা বিষয়ক একটা ছড়া। ছড়াটি এখন আমি আপনাদের পড়ে শোনাব। সুজনদার এই ছড়ার নাম গুপ্তঘাতক করোনা। যুদ্ধ যুদ্ধ কঠিন যুদ্ধ ঘোষণা করেছে বিশ্ব, শত্রু কিন্তু ভীষণ অচেনা, শত্রু যে অদৃশ্য। শত্রু এবার ভাইরাস এক, নাম নাকি তার করোনা, সেই নাকি মহাগুপ্ত ঘাতক, তার থেকে কেউ বড় না। তাকে রুখতেই ব্যস্ত বিশ্ব, খুঁজছে নতুন বর্ম, লকডাউন আর কোয়ারেন্টিনে নেতারা গলদ ঘর্ম। কিন্তু করোনা গুপ্ত ঘাতক, হও যত প্রাণঘাতী, আমরা তোমাকে জয় করবই, আমরা গেরিলা জাতি। হ্যাঁ সুজনদা, আমরা গেরিলা জাতি। আমরা গেরিলা জাতি বলেই 71-এ গেরিলা যুদ্ধ করে এ দেশটাকে মাত্র 9 মাসে আমরা স্বাধীন করতে পেরেছি। তবে করোনা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বকে যেভাবে আক্রমণ করেছে, যেভাবে গুপ্ত ঘাতক হিসাবে আমাদেরকে আক্রমণ করে চলেছে,
জানি না আমরা গেরিলা যুদ্ধ করে এই করোনাকে কতটুকু থামাতে পারব। তবে মানুষ তো আশা নিয়েই বাঁচে। আমরা বাঙালিরা, আমরা বীর মুক্তিযোদ্ধা, আমরা মনে করি গেরিলা যুদ্ধ না করে হলেও অন্যান্যভাবে এবার এসছে। আসলে টেকনোলজি নিয়ে আমি অনেক কম বুঝি। আমার ছেলে ফাহিম, সে সহায়তা করছে আমাকে। সুজনদার ছড়াটা আপনারা শুনলেন। করোনা নিয়ে একই পাতায়, এই সময়ের ছড়া পাতায় এই মাসের 3 তারিখে আমার একটা ছড়া প্রকাশিত হয়েছে। এই সুযোগে আমি সেটাও আপনাদের একটু পড়ে শোনাতে চাচ্ছি। আমার ছড়ার নাম বন্দি সবাই বন্দি। বন্দি আছি ঘরে, বাইরে যাবার জন্য আকুল, মনটা কেমন করে। নেই যানজট, নেই কোলাহল, নেই বালি, নেই ধুলো। কোথায় গেল এই শহরের ব্যস্ত মানুষগুলো? নেই খিলখিল শিশুর হাসি, শিশির ভেজা ভোর। চলছে যেন যুদ্ধ দেশে, চলছে একাত্তর। মরণব্যাধি হানছে আঘাত, ছুটছে করোনা। হে পৃথিবী থামাও তাকে, একটু ধরো না। ব্যস্ততা আজ থমকে গেছে, স্তব্ধ সারা বিশ্ব। বাড়ছে ক্রমে রোগের প্রকোপ, হচ্ছে ক্রমে নিঃস্ব। চীন, ইতালি, আমেরিকা, ভারত, বাংলাদেশে মরছে মানুষ, কেউ জানে না থামবে কোথায় শেষে। গ্রেট ব্রিটেন আর সৌদি আরব, অস্ট্রেলিয়া, স্পেনে চিত্র একই, চেষ্টা বাঁচার চলছে নিয়ম মেনে। বন্দি সবাই বন্দি, নেই তো উপায়, রোগের সাথে নেই কোনো রূপ সন্ধি। আমার এই ছড়াটা আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, অনেকে দেখেছেন, কমেন্টস করেছেন। এই ছড়াটি অনেকের কাছেই পরিচিত। রমজান বিন মোজাম্মেল আমার ছেলে ফাহিমের জন্য ভালোবাসা জানিয়েছে। অবশ্যই আমাদের সন্তানদের আমাদের ভালোবাসা, আমার পক্ষ থেকে ভালোবাসা, আমার বন্ধুদের পক্ষ থেকে ভালোবাসা জানাতেই হবে। একই সাথে আমিও আমার যারা ছড়া বন্ধু, আমার যারা লেখক বন্ধু, তাদের সন্তানদের প্রতি জানাই অনেক অনেক স্নেহাশিস। উৎপল দা আমার আরেক প্রিয়জন, চট্টগ্রামের মাটিতে পা দিলেই যার কথা মনে হয় সে উৎপল দা, উৎপল কান্তি বড়ুয়া দেখছেন। আমার আরেক বন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর আবুল কাশেম। বস ভালো লাগলো। কে যে কার বস? আমাদের আবুল কাশেমকে আমি বস বলি, তিনিও আমাকে বস বলেন। উৎপল দা খুব ভালো লাগছে। হাসনাত ভাই, রমজান মোজাম্মেল, বাহ বাহ, দারুণ লাগলো ভাই, ধন্যবাদ রমজান। আমি এবারে করোনা বিষয়ক শেষ ছড়াটি যেটা পড়ব সেটা আমি বলেছি করোনা নিয়ে যিনি ধারাবাহিকভাবে রচনা করে চলেছেন আমাদের ছড়া বন্ধু, ছড়াকার বন্ধু ফারুক হোসেন। আমি ফারুক হোসেনের এই ছড়াটি সবাইকে শুনিয়ে করোনা থেকে দূরে সরে যাব আপাতত কিছু সময়ের জন্য। ছড়ার নাম করোনায় মৃত লাশ। ফারুক হোসেন একটু আগে ছিলেন, এখন আছেন কিনা জানি না, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। ফারুক হোসেন থাকলে প্লিজ একটু রেসপন্স করেন। আমি আপনাদের ছড়াটা এবারে দর্শকদের সামনে নিয়ে আসছি। করোনায় মৃত লাশ। বিশ্বে সবার ধারণা করোনা উহান শহর চীনে, প্রায় 50,000 জীবন কেড়েছে 12টা দিনে। ভাবলে কষ্ট হয়, আসলে কজন মৃত্যু হয়েছে এখনো স্পষ্ট নয়। ওয়াশিংটন পোস্ট জনপ্রিয় নামকরা ম্যাগাজিনে ফাঁস করে দিল কী সব ঘটেছে গোপনে উহান চীনে। একটি ঘটনা তার চুল্লিতে দিয়ে পুড়িয়ে করেছে
করোনা লাশকে পার। এই ম্যাগাজিন লিখলো 88 আগুনের চুল্লিতে, 48,000টি লাশ ফেলেছে পুড়িয়ে দিতে। আসলে কতটি লাশ এখনো ধোঁয়াশা, করছে না কেউ চীনাদের বিশ্বাস। কঠোর গোপনে করোনায় মৃত এই সব মৃতদেহ পুড়িয়ে বিনাশ করা ইতিহাসে জানতে পারেনি কেহ। আসলে করোনা নিয়ে অনেক বিতর্ক চলছে। অনেকে মনে করছেন করোনা মনুষ্য সৃষ্ট একটা জীবাণু। বিতর্কিত বিষয়, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। সারা বিশ্বের রাজনীতি ঠিক এই মুহূর্তে কোন দিকে ধাবিত হচ্ছে আমি ঠিক জানি না। ফারুক হোসেন দেখছেন, আপনি ছড়াটি বৈশ্বিক রাজনীতিকে কেন্দ্র করে লেখা। চীন, অনেকেই আবার বলছে চীন নয়, এর পেছনে আমেরিকা রয়েছে। আবার অনেকের ধারণা চীন আমেরিকা কেউ নয়, অন্য বড় কোনো রাষ্ট্র রয়েছে। আসলে কোনটা সত্য এটা আমাদের পক্ষে এই মুহূর্তে জানা, এই মুহূর্তে বলা, এই মুহূর্তে বোঝা অনেক অনেক কঠিন। জানি না আদৌ প্রকৃত সত্য কোনো দিন আমরা জানতে পারবো কিনা। আপাতত করোনা বিষয়ে একটু ক্ষান্ত দিচ্ছি। সুজনদা লিখেছেন, ফাহিম তোমরাই আমাদের আগামী, তোমরাই শক্তি, শুভেচ্ছা। এবারে আমি যাকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, মাহমুদ হাফিজ ভাই দেখছেন। আমি যাকে নিয়ে কথা বলতে চাচ্ছি আমাদের প্রিয় নাসির ভাই, সদ্য প্রয়াত আমাদের খুব কাছের মানুষ নাসির ভাই। জব্বার আলম নাইম দেখছেন। নাসির ভাইয়ের অন্যতম প্রিয়জনের মধ্যে একজন মাহমুদ হাফিজ। মাহমুদ হাফিজ ভাই এই মুহূর্তে আমাদের সামনে আছেন। এই লাইভে অংশ নেওয়ার জন্য মাহমুদ হাফিজ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ছড়াকার নাসির মাহমুদ এক নামে বাংলাদেশের শিশু সাহিত্যের অঙ্গনে অতি পরিচিত এক নাম। উৎপলদা বলছেন আর একটু পিছনে গিয়ে বসুন, তাহলে পরিষ্কার দেখা যাবে। ধন্যবাদ উৎপলদা। একটু পিছিয়ে গেছি, এবার কি দেখতে পাচ্ছেন? একটু পিছুলাম। হ্যাঁ, তৌফিকুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের আমাদের আরেক ছড়াকার বন্ধু, তিনিও আছেন আমাদের সাথে। নাসির ভাই শুধু পরিচিত নয়, ভালো লাগা এক নাম, ভালোবাসার এক নাম। শুধু শিশু সাহিত্যের মানুষেরা নন, বড়দের সাহিত্যের সাথে যারা যুক্ত তারাও অত্যন্ত ভালোবাসতেন নির্বিরোধী নিরহংকারী মানুষটিকে। গত 3/4/2020 তারিখে পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে অচিন দেশে পাড়ি দিয়েছেন আমাদের প্রিয় মুখ নাসির ভাই। নাসির ভাইয়ের মৃত্যু সংবাদ আমি প্রথম জানতে পারি আমেরিকা প্রবাসী ছোট ভাই নাসির মাহমুদের ছোট ভাই মানিক রহমানের মাধ্যমে। ভাইদের মধ্যে নাসির ভাই ছিলেন সবার বড়। তার ছোট ভাইয়েরা তাকে বাবার মতো সম্মান করতেন। মানিক রহমান তার ফেসবুক পোস্টে লিখেছিল, আমার বাবার মতো বড় ভাইকে হারালাম। মানিক নিজেও একজন ছড়াকার। সেই 70 দশকের শেষে নাসির ভাই যখন কুষ্টিয়ায় অবস্থান করতেন, কুষ্টিয়ার মিলপাড়া মোহিনী মিল কটন মিলের মধ্যে তার অবস্থান ছিল। সেখানে তিনি একটা সংগঠন গড়ে তুলেছিলেন। সেই সংগঠনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তার মধ্যে নাসির ভাইয়ের ছোট ভাই মফিজুর রহমান মানিকও একজন। সেই মফিজুর রহমান মানিকই পরবর্তীতে মানিক রহমান নামে লেখালেখি শুরু করে। মানিক রহমান দীর্ঘদিন সাপ্তাহিক বিচিন্তার সাথে যুক্ত ছিল। আমি জানি না মানিক এই মুহূর্তে এই লাইভের সাথে যুক্ত আছে কি না, থাকার কথা। যদি মানিক থেকে থাকো, তোমাকে সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই।
নাসের ভাই যেমন আমাদের প্রিয়, নাসের ভাইয়ের ছোট ভাই হিসাবে তুমিও আমাদের অত্যন্ত স্নেহের পাত্র। তোমার লেখা আমরা যেমন পড়ি, তোমার লেখা যেমন আমরা ভালোবাসি, নাসের ভাইয়ের ছোট ভাই হিসাবে তুমিও আমাদের ভালোবাসার একজন। মানিক নিজেও একজন ছড়াকার, কিন্তু সিরিয়াস নয়। তার ছড়া মাঝে মাঝে পাওয়া যায় ফেসবুকের গোলপাতার ছাউনি গ্রুপে। এই গ্রুপটি পরিচালনা করে আমাদের ছড়াকার বন্ধু মাহবুবা হক কুমকুম আর অনুজ ছড়াকার সৈয়দ সায়েম। আমরা এই গোলপাতা ছাউনির গ্রুপে অনেক ছড়াকার বন্ধুকে, অনেক হারিয়ে যাওয়া ছড়াকার বন্ধুকে আমরা পেয়েছি। আমাদের শ্রদ্ধেয়, আমাদের বন্ধুজন নাসের মাহমুদের ছোট ভাই মানিক রহমতও তার মধ্যে একজন। নাসের ভাই, আপনার কথা বলতে যে অনেক স্মৃতি ভেসে উঠছে চোখের সামনে। কত স্মৃতি আপনার সাথে, শুধু আমার নয়, আমাদের সাথে। একসময় ঢাকার যে কোনো অনুষ্ঠানে দল বেঁধে যেতাম আমরা। নাসের ভাই, আপনি থাকতেন আমাদের সামনে টিম লিডার হয়ে, পেছনে থাকতাম আমরা, আমি, সোহেল মল্লিক, বিলু কবির, সৈয়দ নাজাত হোসেন, আশরাফুল আলম পিন্টু, আরও অনেকে। ঢাকার বাইরেও একসাথে কত জায়গায় গেছি আমরা। গেছি কিশোরগঞ্জ ছড়াকার জাহাঙ্গীর আলম জাহানের ডাকে ছড়ার সম্মেলনে, গেছি চট্টগ্রামের সাহিত্যের অনুষ্ঠানে, সাথে ছিলেন রফিকুর রশিদও সেবারে। চট্টগ্রামের কত স্মৃতি। নাসের ভাই, উৎপল কান্তি বড়ুয়া, রাশেদ রৌফ, মিলন বণিক, একসাথে কত আড্ডা দিয়েছি আমরা। গেছি রাজশাহীতে কবিকুঞ্জ এর জীবনানন্দ কবিতা মেলায়। বিটিভিতে একসাথে ছড়া পাঠের আসার অংশ নিয়েছি আমরা। আমাদের সাথে সবসময় থাকতেন নাসের ভাই। সেই নাসের ভাই আজ নেই। নেই আমাদের আরেক বন্ধু, আমার ছড়া গুরু, যার নাম আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে উচ্চারণ করি, সে সৈয়দ নাজাত হোসেন। সৈয়দ নাজাত হোসেন যদি আমার সাথে পরিচিত না হতেন, আমি জানি না আজ হাসনাত আমজাদ নামে এই ছড়াকারের জন্ম হতো কিনা। নাজাতকেও আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কত স্মৃতি, কত ছবি। বাংলা একাডেমিতে, বিশ্ব সাহিত্য কেন্দ্রে, পাবলিক লাইব্রেরিতে, ধ্রুবয়েশের বাড়ির ছাদে, সৈয়দ আল ফারুকের বাড়িধারার বাসায়, শামসুল আলমের আউন ফাউন্ডেশনের অনুষ্ঠানে, বইমেলায়, কোথায় নেই নাসের ভাই। ঢাকাতে ঈদ করলে আমি আর সোহেল মল্লিক সন্ধ্যায় যেতাম নাসের ভাইয়ের বাসায়। নাসের ভাই অসুস্থ হওয়ার পর তার বাসায় গেছি আমরা। শেষ যেবারে যাই, সেবারে নাসের ভাই ভীষণ অসুস্থ, ঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না, কথা বলছিলেন জড়িয়ে জড়িয়ে। কিন্তু আমাদের দেখে কি ভীষণ খুশি, চোখ দুটো কি উজ্জ্বল হয়ে উঠেছিল আমাদের দেখে। প্রায় ঘণ্টাখানেক থাকার পর যখন চলে আসছি, তখন আমাদের নিচে পৌঁছে দেওয়ার জন্য নেমে আসতে চাচ্ছিলেন নাসির ভাই। আমরা বারবার নিষেধ করাই তারপর থামলেন, কিন্তু স্পষ্ট বুঝলাম মন তার মানছে না। এমনই মানুষ আমাদের নাসির ভাই। নাসির ভাইয়ের কথা মনে করলে চোখ ভেসে আসে জলে, কান্না আসে বুকের ভিতর। ভালো লাগার মানুষ, যে মানুষকে কখনো কারো বিরুদ্ধে কথা বলতে শুনিনি, কারো সমালোচনা করতে শুনিনি, এমন মানুষকে আমরা জানি না আদৌ কোনো দিন পাবো কিনা। আমাদের সাথে আছেন শাহাদত করিম ছড়াকার, আমাদের সাথে আছেন সুশোভন ইফতেখার শাওন, অনেকেই আছেন। আমার খুব ভালো লাগছে নাসের ভাইকে যারা ভালোবাসেন, যারা ভালোবাসতেন, তারা অনেকেই আজ এই লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাদের প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসা। নাসের ভাই চলে যাবার পর অর্থাৎ এই পৃথিবীর মায়া ছেড়ে যাওয়ার পরে তাকে নিয়ে প্রথম লাইভ প্রোগ্রাম করেছেন আমাদেরই এক লেখক বন্ধু, সাহিত্যিক বন্ধু এবং মানুষ সংকলনের সম্পাদক আনোয়ার কামাল। কিন্তু সেটা গ্রুপ লাইভ প্রোগ্রাম ছিল, যার জন্য গ্রুপের বাইরে যারা, তারা অনেকেই হয়তোবা সেই অনুষ্ঠান,
সে লাইভ প্রোগ্রামটা দেখতে পান নাই। আনোয়ার কামাল ভাই এখন আমাদের সাথে আছেন কিনা জানি না। আমাদের সাথে আছে রোকন জহুর। রোকন জহুর আমাদের ছোট ভাই। আমার খেয়াল আছে ওই শিশু একাডেমিতে একটা অনুষ্ঠানে নাসের ভাইও ছিলেন, রোকন জহুরও সেখানে ছিলেন। আমরা দেখতে পাচ্ছি ইউনুস আহমেদকে, ইউনুস ভাই, উনি ছড়াকার। শাহ আলম বাদশাহ ভাই, বাদশাহ ভাই লিখছেন, হাসনাত ভাই আপনার লাইভ প্রোগ্রাম প্রথম দেখছি। আমার রংধনু পত্রিকার জন্য নাসের ভাই অনেক ছড়া লিখেছেন। হ্যাঁ, নাসের ভাই কার জন্য লেখেননি? এমন একজন মানুষ যিনি নাসের ভাইকে মনে করেছেন তিনি এসছেন। আমরা আরেকজনকে পাচ্ছি, আমাদের শ্রদ্ধেয় শিশু সাহিত্যিক, আমার বড় আপা রিফাত নিগার শাবলা আপা, আমার ঘনিষ্ঠ বন্ধু আবু হাসান শাহরিয়ার তার বড় বোন। মিজানুর রহমান শামীমকে দেখতে পাচ্ছি, যার ছড়া দিয়েই, যা দেশের ছড়া দিয়েই আজকের এই লাইভ শুরু হয়েছিল। নাসের ভাই সম্পর্কে মিজানুর রহমান শামীম লিখছেন, নাসের ভাইয়ের দুটি বই তিনি তার প্রকাশনা সংস্থা থেকে তৈরি করেছেন। শাপলাপা লিখছেন, হারিয়ে গেছে নাসের। আইয়ুব সৈয়দ ভাই চট্টগ্রামের আমাদের আরেক বড় ভাই, 70-এর দশকে যার ছড়া আমরা প্রচুর পেয়েছি, আইয়ুব সৈয়দ ভাই আমাদের সাথে আছেন। আমি শেষ যেবার চট্টগ্রাম যাই, চট্টগ্রাম বই মেলায়, সেবার আইয়ুব সৈয়দ ভাইয়ের সাথে দেখা হয়েছিল। পশ্চিমবঙ্গের ছড়াকার শান্তিময় মুখোপাধ্যায়, কিছু ছড়া আছে, তিনি কবিতা বেশি লিখেছেন, কিন্তু শান্তিময় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের লেখক হলেও তাকে আমরা বাংলাদেশের একজন বলে মনে করি। আমাদের আরেক পশ্চিমবঙ্গের লেখক বন্ধু কাজল চক্রবর্তীর সাথে শান্তিময় মুখোপাধ্যায় মাঝে এই দেশের মাটিতে পা দেন, বইমেলায় আসেন। শান্তিময়দাও এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন। সতীশ বিশ্বাস পশ্চিমবঙ্গের আমাদের আরেক ছড়াকার বন্ধু, যিনি ছড়াক্কা লিখে অতি পরিচিত, ছড়ার এক ভিন্ন ধারা সৃষ্টি ছড়াক লিখে। নাজদিন সুলতানা আমার ছোট বোন, ছোট বোন মানে লেখালেখির জগতের ছোট বোন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমরা লেখালেখি শুরু করি, নাজদিন সুলতানা নাজ তখন ক্লাস 8-এ পড়ে। সৈয়দ নাজাত হোসেনের মাধ্যমেই নাজের সাথে আমাদের পরিচয়। নাজ চমৎকার গল্প লিখত, চমৎকার ছড়া লিখত। এবারও রাজশাহীতে কবিকুঞ্জের জীবনানন্দ কবিতামালায় নাজের সাথে দেখা হয়েছিল। তাকে বললাম, নাজ তুই লেখালেখি কেন ছেড়ে দিলি? আজকেও নাজকে বলছি, নাজ তুই আবার লেখার জগতে আয়। আমাদের সাথে আছে সজল দাস, আমাদের আরেক বন্ধু। আমাদের সাথে আছে মালিক মাহমুদ, আমাদের ছড়া বন্ধু। চট্টগ্রামের আরেক বন্ধু আমাদের মাহবুবুল হাসান ভাই। মাহবুবুল হাসান ভাইকে আমরা চিনি, ছড়া পত্রিকা যারাই দেখেন, যারাই পড়েন, তারা এক নামে চেনেন মাহবুবুল হাসান ভাইকে। বছরে একটা সংকলন বের করেন, কিন্তু একটাতেই যে সমৃদ্ধতা মাহবুবুল হাসান ভাই উপস্থাপনা করেন, তা আমরা অনেক পত্রিকা থেকেই পাই না। ফারুক হোসেন লিখছেন, আমজাদ ভাই আমি আছি, কেন আছি জানি না, নাসের ভাই নেই, এভাবে সবাই চলে যাব, আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসি। হ্যাঁ ফারুক হোসেন, আমরা সবাই সবাইকে ভালোবাসতে চাই, এটাই হওয়া উচিত। নাসের ভাই আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন। আমরা মনে করি নাসের ভাইয়ের কাছ থেকে এই শিক্ষা আমাদের নেওয়া উচিত, আমরা যাতে সবাই সবাইকে ভালোবাসতে পারি। মোসলেউদ্দিন বাবুল ভাই আমাদের সিলেটের এক বন্ধু, উনিও ছড়া লিখছেন, আমাদের অগ্রজ ছড়াকার ভাই মোসলেউদ্দিন বাবুল। সায়েম, তুমিও আছো আমাদের সাথে। সায়েম লিখছে, নাসের ভাই যেখানে থাকুন ভালো থাকুন। নাসের ভাই ভালো থাকবেন। জাফর ওবায়েদ দেখছেন। রকিবুল ইসলাম আমাদের অনুজ ছড়াকার, আমার খুব প্রিয় অনুজ ছড়াকার বন্ধু, আমি খুব স্নেহ করি তাকে, সে আছে আমাদের সাথে। আচ্ছা, জসিম মেহবুব ভাই, শিশুতোষ ছড়া নিপুণ কারিগর, প্রিয় ছড়াকার নাসের মাহমুদ আর নেই, এ কথা ভাবতেই বুকটা কেমন করে ওঠে। হ্যাঁ জসিম ভাই, বুকটা হু হু করে শুধু আপনার নয়, অনেকেরই উঠেছে, অনেকেরই উঠছে এখনো। হুমায়ুন কবির ঢালির কথা বলতেই হয়। ঢালি লিখেছে, ভাইজান আমার নাম হুমায়ুন কবির ঢালি, শিশুদের জন্য লেখালেখি করি, দোয়া করবেন। ঢালি কষ্টের মধ্যে হাসি আসলো। ঢালিকে কে না চেনে? ঢালিকে সবাই চেনে।
লাইভ প্রোগ্রাম শিশু সাহিত্যিক ফোরামের পক্ষ থেকে হুমায়ুন কবির ঢালিও আয়োজন করেছিল। ঢালি আমরা জানি অনেকদিন থেকে অসুস্থ। সেই অসুস্থ অবস্থাতেও ঢালি আমাদের প্রিয়জন নাসের মাহমুদ ভাইকে নিয়ে শিশু সাহিত্যিক ফোরামের পক্ষ থেকে একটা আয়োজন করেছিল। খুব বেশি সময় সে দিতে পারে নাই, ঢালি সেদিন অসুস্থ ছিল, কিন্তু তবু তার এই নাসের ভাইয়ের প্রতি শ্রদ্ধা আমি নিজেও শ্রদ্ধার সাথে স্মরণ করি। লাইভ প্রোগ্রামে নাসের ভাইকে নিয়ে বলেছেন আরেকজন আমাদের বন্ধু জলধি সম্পাদক নাহিদা আশরাফি। নাহিদা আশরাফিকে লেখালেখির জগতে চেনে না এমন খুব কমই আছে। 2012 কিংবা 13-তে নাহিদার সাথে আমার পরিচয় বাংলাদেশ রাইটার্স ক্লাবের একটা প্রোগ্রামে। রাইটার্স ক্লাবের নাম আমরা সবাই জানি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়জন কবি মোহাম্মদ নুরুল হুদার বাংলাদেশ রাইটার্স ক্লাব। সেই ক্লাবে অনেকেই আসতেন, এখনও আসেন। সেখানে প্রথম দেখি আমি নাহিদা আশরাফিকে। অত্যন্ত সদালাপী মিশুক নাহিদা আশরাফি। তাকে বড়দের সাহিত্যের সাথে আমরা যেমন পাই, প্রায় তাকে পাই আমরা শিশু সাহিত্যের একজন হিসেবেও। সে নিজে ছড়া লেখে না, যদিও নাহিদাকে আমি বহুবার বলেছি, নাহিদা তুমি ছড়া লেখো। তার ছন্দজ্ঞান যথেষ্ট পরিমাণে। আমি মনে প্রাণে চেয়েছিলাম, আজও সুজনদার সাথে যখন আলাপ হচ্ছিল তখন বলছিলাম যে না, নাহিদা যদি ছড়া লিখতো আমি খুব খুশি হতাম। তো সেই নাহিদা, আমাদের বন্ধু নাহিদা নাসের ভাইকে স্মরণ করেছিলেন তার জলধি আয়োজিত লাইভ প্রোগ্রামে। অনেক অনেক সময় দিয়েছিল নাহিদা। আমি নিজেও সেদিন যুক্ত হয়েছিলাম নাহিদার সেই লাইভ প্রোগ্রামে। নাসের ভাইয়ের ভালোবাসার মানুষ, নাসের ভাইকে ভালোবাসার মানুষ যে কজন, নাহিদাও তার মধ্যে একজন। আমি নাহিদার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা নাসের ভাইকে ভালোবেসে নাসের ভাইকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন লেখকদের সামনে, বাংলাদেশের সাহিত্যপ্রেমী মানুষের সামনে। নাহিদা আগামীতে আরও মানুষদের নিয়ে, শিশু সাহিত্যের আরও মানুষদের নিয়ে আমাদের সাথে যুক্ত হবে, আমাদের সামনে আসবে। এটা নাহিদার কাছে আমার অনুরোধ। নাহিদা এই মুহূর্তে আছে কিনা আমি জানি না, তবে এই লাইভ প্রোগ্রামের শুরুতে নাহিদাকে আমরা পেয়েছিলাম। হয়তো এখন সে আছে, যদি থেকে থাকে তাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের সাথে আছে আরেক আমাদের লিখিয়ে বন্ধু ইশরাত তানিয়াকেও আমরা দেখতে পাই। নাহিদারই কবিতা ক্যাফেতে যখন যাই তখন দেখতে পাই ইশরাত তানিয়াকে। সেও আমাদের একজন প্রিয়জন। নুরুল হক আছেন আমাদের সামনে, আছে হ্যাঁ নাহিদা আশরাফি আছে, ধন্যবাদ ভাই। আছে নুরুল হক, হ্যাঁ, অনেক মানুষ আজ আছে। এটা খুব ভালো লাগার একটা বিষয়, খুব ভালো লাগার বিষয়। ঢালি নাহিদা সকাল থেকে বসে আছে, বসে থাকছে, বসে থাকবে। যদিও এটা হয়তো আপনি যোগ করে বললেন, কিন্তু আমি জানি যারা নাসের ভাইকে ভালোবাসেন তারা সকাল কেন আগের দিন থেকেও বসে থাকতে পারেন। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, আমাদের আরেক ছড়া বন্ধু রেবেকা ইসলাম। চমৎকার কিশোর কবিতা লেখে রেবেকা ইসলাম। আমি রেবেকাকে কদিন আগেই মোবাইলে বলছিলাম, রেবেকা তুমি তো কালের কণ্ঠের টুনটুন টিনটিন পাতা কিনে নিয়েছো। টুনটুন টিনটিন পাতা খুললেই আমি দেখতে পাই সবচেয়ে বেশি ছড়া না কিশোর কবিতা, সে হচ্ছে রেবেকা ইসলাম। আসলেই যোগ্যতা দিয়েই সেই পাতার দখল নিয়েছে। আমি চাই রেবেকা এভাবেই আমাদের সামনে আসুক। রেবেকার ছোট বোন না, রেবেকার বড় বোন, সেও আমাদের অনেক পূর্ব থেকেই ছড়া লিখে। সে নামটা সরি ভুলে গেছি, ভুলে করতে পারছে না, খুব প্রিয় নেই। নাহিদা লিখছে, না গতকাল থেকে বসে আছি,
ভুল হয়েছে আপনার গতকাল থেকে আসলে নাহিদা গতকাল থেকে কারণ সালাম তাসির আমাদের রাজবাড়ির বন্ধু, ভালো লাগছে আমজাদ ভাই, নাসির মাহমুদকে শ্রদ্ধা। সালাম তাসির ভাই, নাসির মাহমুদ রাজবাড়ির সন্তান, আপনি হয়তো জেনে থাকবেন। রাজবাড়ির পাংশা উপজেলায় নাসির ভাই পৈতৃক ভূমি ওনার, সেই পাংশায় নাসির ভাইয়ের দাফন সেই পাংশাতেই হয়েছে। পাংশার মাটিতেই শুয়ে আছেন আমাদের প্রিয় নাসির ভাই। আব্দুল মালেক জাগরণী আমাদের আরেক ছড়াকার বন্ধু, তাকেও দেখতে পাচ্ছি। আব্দুল মালেক জাগরণী ইদানিং প্রচুর লিখছে। তার এই প্রচুর লিখার আগ্রহকে আমি সাধুবাদ জানাই। সতীশদা, এটা কি ধরনের অনুষ্ঠান একটু বলবেন আমজাদ ভাই? সতীশদা, এটা আসলে ঠিক কী ধরনের অনুষ্ঠান বলে সংজ্ঞায়িত আমি করব? আমরা যাদের ভালোবাসি, যাদের পছন্দ করি, তাদের নিয়ে একটা অনুষ্ঠান বলা যায়, বা আমরা আমাদের কথা এখানে বলি, আমাদের প্রিয় মানুষের কথা বলি, আমরা সাহিত্যের কথা বলি, আমরা আমাদের নিজেদের কথা বলি এই অনুষ্ঠানে। শুধু আমি নই, এরকম অনুষ্ঠান এখন অনেকেই করছেন। ইদ্রিস মণ্ডল আমাদের চুয়াডাঙ্গার ছড়াকার বন্ধু বেশ কজন, চিত্তরঞ্জন শাহ চিতু, ইদ্রিস মণ্ডল, হ্যাঁ, আমরা ইদ্রিস মণ্ডল ভাইকে দেখতে পাচ্ছি রহিমা আক্তার মৌকে। রহিমা আমাকে নিয়ে খুব হাসাহাসি করে মাঝে মাঝে, আমাকে বলে বুড়ো বন্ধু। আসলে বুড়ো হয়ে গেছি, হ্যাঁ, বুড়ো তো বলতেই হবে। শুভেচ্ছা জানিয়েছেন ইদ্রিস ভাই। শাহনেওয়াজ চৌধুরী আমাদের আরেক প্রিয়জন, নাসির ভাইয়েরও প্রিয়জন। শাহনেওয়াজ চৌধুরীর সাথে আজকে সকালেই মোবাইলে আর কথা বলছিল। শাহনেওয়াজ বলছিল, আমজাদ ভাই, নাসির ভাইকে নিয়ে কিছু একটা করা দরকার। তার প্রস্তাব, নাসির ভাইকে নিয়ে একটা সংকলন আমরা করতে পারি কিনা। শাহনেওয়াজ, আমরা মনে করি তোমার যে উদ্যোগ, আপনার যে চিন্তা, আমরা এ ব্যাপারে নিজেরাও ভাবছি। এটা আমাকে মনে করে দিয়েছে প্রথম হুমায়ুন কবির ঢালি, এরপরে মাহমুদ হাফিজ, মীর মুর্তুজা আলী বাবু, অনেকেই মনে করে দিয়েছে। আমাকে মনে করে দিয়েছে উৎপলদা। আমি মনে করি নাসির ভাইকে মনে রাখার জন্য, নাসির ভাইকে স্মৃতিতে ধরে রাখার জন্য একটা সংকলন আমরা করতে চাই। হুমায়ুন কবির ঢালি লিখেছে, তোফাজ্জল ভাইয়ের কোনো ছড়া আছে আপনার সংগ্রহে? আছে। তোফাজ্জল ভাই আমার খুব প্রিয়জন। তোফাজ্জল ভাইয়ের আমিনবাজারের বাসাতে আমি প্রায় 3 বার গিয়েছি। যদি সুযোগ হয় আমি তোফাজ্জল ভাইয়ের ছড়া আজকে না হলেও আরেকদিন আমরা শোনাবো পড়ে। নিলয় নন্দী গল্পকার বন্ধু আছে আমাদের সাথে। আছে আশিকি খোদা আমাদের ছোট ভাই, খুব সে নাহিদা আশরাফির ছোট ভাই বলা যায়। নাহিদা আশরাফির স্নেহভাজন, সেই হিসেবে আমাদেরও স্নেহভাজন। ছোট ভাই হওয়ার যোগ্যতা আশিকি খোদার আছে, আমি তাকে খুব পছন্দ করি। সুজনদা অনবদ্য উপস্থাপন করছেন। আমজাদ ভাই, খুব লজ্জা পাচ্ছি। আমার উপস্থাপন ফেসবুক লাইভে আজকেই প্রথম। ছাত্র জীবনে উপস্থাপন করেছি, এরপরে ঠিক উপস্থাপনার সাথে ওইভাবে যুক্ত ছিলাম না। আপনিও চমৎকার উপস্থাপনা করেন, আমরা আপনাকে বিভিন্নভাবে স্মরণ করি। আপনার এই যে সার্টিফিকেশন আমার মনে থাকবে। আমরা দেখতে পাচ্ছি ওই উৎপলদা বলছে নাসির ভাইকে নিয়ে আসলে কিছুটা করা দরকার। হ্যাঁ, আমরা বসবো, আমরা ভাবছি অবশ্যই কিছুটা করব। আমরা এবারে ছড়া পড়তে চাই। নাসির ভাইয়ের অনেক ছড়া আমার সংগ্রহে, অনেক ছড়া আছে। লুৎফর চৌধুরী আমাদের বন্ধু, আমাদের সাথে আছে। আমার আরেক বন্ধু, আমার রাজশাহীর বন্ধু গোলাম সারোয়ার। আমি তাকে কাকা বলে ডাকি। তাকে আসলে সে কাকা নয়, আমাদেরই সমবয়সী, কিন্তু কাকা বলি। আজকে তাকে লাইভে পেয়ে আমার খুব ভালো লাগছে, তাকে ভালোবাসা। এবারে নাসির ভাইকে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। নাসির ভাইয়ের কটা ছড়া পড়ব। নাসির ভাইয়ের একটা ছড়ার বই থেকে ছড়া পড়তে চাচ্ছি। সেই ছড়ার বইয়ের নাম হচ্ছে ছড়া সব করে রব।
নাসের ভাই এই বইটা 25শে নভেম্বর 2013 সালে আমাকে উপহার দিয়েছিলেন। লিখেছিলেন, হাসনাত আমজাদ, প্রিয় ছড়াকার, প্রিয় বন্ধু। এই বইটি নাসের ভাই উৎসর্গ করেছিলেন আমাদের আরেক প্রিয় মানুষ, যিনি প্রত্যেক আসরে থাকলেই আসর জমে ওঠে, সেই ছড়াকার বন্ধু আলম তালুকদারকে। আমি জানি না আলম ভাই এখন আমাদের সামনে আছেন কি না। আমাদের সামনে আছে রীতা রয়, আমাদের সামনে আছে আশরাফ উদ্দিন আহমেদ, আমাদের আরেক বড় ভাই, আমার এনজিও জগতের বড় ভাই। নাসের ভাইয়ের যে ছড়াটা পড়ব সেই ছড়ার নাম যখন 12টা বাজবে। নাসের ভাই, 12টা বেজে গেছে আমাদের, আপনি চলে গেছেন। আপনি যাবার পরে আসলেই শিশু সাহিত্যের 12টা বেজেছে, এটা আমরা অনেকেই মনে করি। নাসের ভাইয়ের এই ছড়াটা আমরা একটু পড়ে শোনাতে চাচ্ছি। পাখি সব করে রব নয়, এটা হচ্ছে ছড়া সব করে রব। আমার পাশেই আছে ছড়া সব করে রব, দুঃখিত, ছড়া সব করে রব বইটি আমি একটু সময় নিচ্ছি। দুঃখিত বন্ধুরা, বইটা একটু দূরে ছিল, হাতের কাছে নিয়ে আসলাম। নাসের ভাইয়ের ছড়া সব করে রব বইয়ের যখন 12টা বাজবে এই ছড়াটা আমি পড়ছি। যখন 12টা বাজবে, কটা ভাই বাজলো দ্রুত বলে দিন না, সব্বাই চট করে ঘড়ি দেখে নিন না। ঘড়ি দেখে সকলেই গেল খুব ফেসে যে, বললেন এই শেষ, 12 বেজে গেছে যে। 12 মানে বাড়াবাড়ি, ফটফট ফট্টাস, হুড়মুড় ভেঙে পড়া, মুড়মুড় মট্টাস। হুড়মুড় করে ভেঙে গেছে আমাদের নাসের ভাইয়ের শিশু সাহিত্যের জীবন। আমরা আরেকটা ছড়া পড়ব একই বইয়ের। এই ছড়ার নাম ছোট্ট শ্রমিক। ছড়া সব করে রব বইটি থেকে আমি ছড়াটা পড়ে শোনাচ্ছি। পৃষ্ঠা নম্বর 31-এ, আমি 31 পৃষ্ঠায় যাচ্ছি। ছোট্ট সেই শ্রমিক, ছোট্ট শ্রমিক ভাইকে। ছড়ার একটু ছন্দ নিয়ে খেলা হয়েছে এখানে। ছোট্ট ছোট্ট শব্দ, সামনে, বামনে, তারপর, পারপর, দাঁড়া, ছুটতে, ফুটতে, ফুটি ফুটি, হাত দুটি বাড়া, বাজনা, কাজ না, শিক্ষা, দীক্ষা চাই, বলো তো, চলো তো, ওঠো ছোট্ট ভাই। চমৎকার! ছড়ার কত যে ভাঙচুর হতে পারে, ছন্দের কত যে ভাঙচুর হতে পারে, ছড়ার গঠন কত প্রকার যে হতে পারে। আমাদের নাসের ভাই ছোট্ট শ্রমিক ভাইকে নামের এই ছড়াতে সেটা উপস্থাপন করেছেন। এই ছড়াটা শুধু আমার নয়, আমার মনে হয় আরও অনেকেরই ভাল লাগবে। পঞ্চপাণ্ডব তৈরি করেছিলেন নাসের ভাই, 5 জন মিলে, 5 জনই ছড়াকার। নাসের মাহমুদ, বিলু কবির, আহসান মালিক, শফিক ইমতিয়াজ আর আলী হাবিব। 5 জনকে আমি চিনি। 5 জনই ছিলেন নাসের ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠজন। বিলু কবির ভাইয়ের কথা যদি বলতে হয়, নাসের ভাই মারা যাবার সংবাদ শুনে যে কজন মানুষ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন, বিলু কবির ভাই তার মধ্যে একজন। আরেকজন সোহেল মল্লিক। সোহেল মল্লিক নাসের ভাইকে ছড়া গুরু হিসেবে জানতেন। আমি পঞ্চপাণ্ডবের যে 5 জনের কথা বলছি, নাসের মাহমুদ, বিলু কবির, আহসান মালিক ভাই। আহসান মালিক ভাইও নাসের ভাইয়ের খুব কাছের মানুষ ছিলেন। শফিক ইমতিয়াজ ভাই খুবই কম লেখেন, কিন্তু তার ছড়া আমরা মাঝে মাঝে দেখতে পাই
দৈনিক প্রথম আলোর গোল্লাছুট পাতায় অত্যন্ত শক্তিশালী ছড়াকার আলী হাবিব, কুষ্টিয়ার সন্তান আলী হাবিব অনেক দিন থেকেই নাসের ভাইয়ের সঙ্গে যুক্ত। আলী হাবিব এখন কম লিখেন, এখন সাংবাদিকতা পেশার সাথে যুক্ত, কালের কণ্ঠের সাথে তিনি যুক্ত আছেন অনেক দিন থেকে। নাসের ভাই পঞ্চপাণ্ডব তৈরি করার পরেই পঞ্চপাণ্ডব সিরিজ বের করেছিলেন, পঞ্চপাণ্ডবের ছড়ার বই বের করেছিলেন। আমার সামনে এখন দেখা যাচ্ছে পঞ্চপাণ্ডব 2, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়। আহসান মালিক, নাসের মাহমুদ, বিলু কবির, শফিক ইমতিয়াজ, আলী হাবিব, এই 5 জনের ছড়া সংকলন পঞ্চপাণ্ডব। এটা নাসের ভাই পারেন, এরকম উদ্যোগ নাসের ভাই ছাড়া আর কে নিবে? কাছের মানুষদেরকে কাছে রেখে একত্রিত করা, এটা নাসের ভাই পারেন। এই বইটাও নাসের ভাই আমাকে উপহার দিয়েছিলেন 21শে ফেব্রুয়ারি 2014-তে। নাসের ভাইয়ের হাতের লেখা দেখছি আর তাকে মনে করছি আমরা। পঞ্চপাণ্ডব থেকে একটা ছড়া পড়ছি। পঞ্চপাণ্ডবের পৃষ্ঠা নম্বর 35-এ, পৃষ্ঠা 35-এ যাচ্ছি আমি। পৃষ্ঠা 35-এ যে ছড়াটা আছে নাসের ভাইয়ের, সেটা হচ্ছে পুরনো গাড়ি। পুরনো গাড়ি, সম্মুখের এক স্টেশন, আয় চলে আয় ডাকে, স্টেশনের রেলগাড়িটা স্টেশনেই থাকে। 7 সকালে সেই চড়েছি, হয়ে আসে রাত্রি, হায় মাতমে বক্ষ ফাটাই গাড়ির ভেতর যাত্রী। রা করে না, গা করে না, অন্ধ অচল গাড়ি, এমন গাড়ির যাত্রীরা কেউ পৌঁছাবে না বাড়ি। স্টেশন আছে, ট্রেন চলে গেছে। জীবন নামের স্টেশন থেকে, জীবন নামের যে রেলগাড়িটা সেই স্টেশন থেকে চলে গেছে। নাসের ভাইকে আমরা যদি মূল্যায়ন করতে যাই, অনেকভাবে মূল্যায়িত করতে পারি। সুবীর বসাক আমাদের কিশোরগঞ্জের প্রিয় মানুষ, প্রিয় ছড়াকার একজন। সুবীরদাকেও আমি পেয়েছিলাম গোলপাতার ছাউনিতে। সুবীরদা দেখছেন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন হাবিবুর রহমান জুয়েল, আমাদের সাথে আছে সিরাজউদ্দৌলা খান, আমাদের ছাত্র জীবনের লেখক বন্ধু, আমাদের ছাত্র জীবনের একজন নাট্যশিল্পী। সিরাজউদ্দৌলা লিখত, লেখা পড়তো, কবিতা লিখত, কবিতার অনুষ্ঠানে থাকতো। পাশাপাশি সে সময়ে, সে 80 দশকে অনুশীলন 79 নামে একটা নাট্য সংগঠন, সেই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সিরাজউদ্দৌলা খান অনেক চমৎকার পথনাটক আমাদের উপহার দিয়েছিল। ইমরান খান দেখছেন শামস চৌধুরী রুশো। শামস চৌধুরী রুশোকে আমরা অনেকেই চিনি। ছড়াটে নামে একটা সংকলন তিনি বের করে থাকেন। দেশের বাইরে থাকেন শামস চৌধুরী রুশো। সেই ছড়াটাতে তিনি বাংলাদেশের ছড়াকারদের ছড়া, দেশের বাইরের ছড়াকারদের ছড়া সংকলিত করে থাকেন। ছড়াটে একটা সংকলন আমার কাছেও আছে। শামস চৌধুরী রুশো ভাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি জেমরিনা হককে যদি চিনতে হয় একটু পেছন ফিরতে হবে। সে 80 দশকে আমরা ছড়াকার হিসাবে যে কজন নারী ছড়াকারকে চিনতাম, জেমরিনা হক তার মধ্যে একজন। কিন্তু তখন সে লিখত জেমরিনা হক নামে নয়, জেমরিনা বিনতে আলী নামে। সেই জেমরিনা বিনতে আলী পরে জেমরিনা হক হয়েছে। সে আর্ট কলেজের একজন তুখোড় ছাত্রী। সে লেখালেখি করে, নিজে গান গায়, নিজে গানের সুর দেয় আর ছবি আঁকে। জেমরিনা হক আমাকে একদিন বলেছিল, হাসনাত ভাই, নাসের ভাই অসুস্থ, চলেন তাকে একদিন দেখতে যাই। আমার খুব ইচ্ছে ছিল জেমরিনাকে নিয়ে নাসের ভাইয়ের বাসা একদিন যাব, কিন্তু সে সুযোগ সে সময় আর হয়ে উঠল না। তবে নাসের ভাইয়ের সাথে জেমরিনাকে নিয়ে আমরা গিয়েছিলাম ধ্রুবেশের বাসায় একবার।
এরা চমৎকার জম্পের আড্ডা দিয়েছিলাম, যেখানে নাসির ভাই ছিলেন, ধ্রুবয়েশ ছিলেন, আশরাফুল আলম পিন্টু ছিলেন, হুমায়ুন কবির ঢালি ছিলেন, আমি ছিলাম, ছিল জেমরিনা হক। জেমরিনা, তুমি আমাদের সাথে আছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রাখি ভৌমিক আমাদের সাথে আছেন, রাখিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নাসির ভাইয়ের সব শেষ একটা ছড়া পড়ে শোনাবো, যে ছড়া নাসির ভাইকে বলা যায় অত্যন্ত পরিচিত করেছিল লেখালেখির অঙ্গনে। বিপ্লবী ছড়া, বক্তব্যধর্মী ছড়া, মেসেজ ধর্মী ছড়া। ইয়াসিন। ইয়াসিন 2 দিন মাঠে গিয়েছিল, ইয়াসিন 2 দিন ঘাটে গিয়েছিল, ইয়াসিন 2 দিন হাটে গিয়েছিল। একদিন ইয়াসিন ভাত চেয়েছিল, সেই দিন ইয়াসিন গুলি খেয়েছিল। নাসির ভাই, কি লিখেছেন আপনি? একদিন ইয়াসিন ভাত চেয়েছিল, সেই দিন ইয়াসিন গুলি খেয়েছিল। নাসির ভাই, এই লেখাগুলো আপনার কাছ থেকে আমরা আর পাবো না। নাসির ভাইকে নিয়ে একটা সংকলন করার কথা আমরা ভাবছি। আমি আজকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের সবাইকে বলবো, আপনারা নাসির ভাইকে নিয়ে লিখুন। নাসির ভাইকে নিয়ে যারাই নাসির ভাইকে ভালোবাসেন, যেমনিরা লিখেছে, হাসনাত ভাই আমার কান্না পাচ্ছে, কান্না পাওয়ারই কথা। খুব আবেগপ্রবণ মেয়ে জেমরিনা, ভালোবাসার বহিঃপ্রকাশও তার এমনভাবে আমরা দেখেছি। জেমরিনা, তুমি নাসির ভাইকে নিয়ে লিখো, আমরা এটাই চাই। হ্যাঁ, সেই লেখাগুলো আমরা সংকলিত করব, নাসির ভাইকে আমরা সেইভাবে মনে রাখা হবে। মাহবুবা ফারুককে আমি সিস্টার বলি। সেও একজন শিশু সাহিত্যিক, বড়দের সাহিত্য চর্চাও করে থাকে। নাসির ভাইকে অত্যন্ত ভালোবাসত মাহবুবা, তোমাকেও ভালোবাসা জানাচ্ছি। গোলাম মোর্শেদ চন্দন, তুমি আমাদের সাথে আছো, আপনি আমাদের সাথে আছেন চন্দন। নাসির ভাইয়েরও খুব ভালো লাগে মানুষ। ইউসুফ রেজা আছেন নাইম আহমেদ। নাসির ভাইয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা। জেমরিনা লিখেছে, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। নাসির ভাইয়ের সম্বন্ধে আরেকটু বলবো, এরপর আমরা যাব আরেকটিতে। ডরিন আহমেদও ইদানিং বেশ লিখছে। ডরিনের সাথে আমার পরিচয় বেশ কিছুদিন আগে প্রতিভা প্রকাশে একটা অনুষ্ঠানে ওপার বাংলার শিশু সাহিত্যিক, নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের কর্ণধার আনসারুল হক এসেছিলেন। সেই আনসারুল হকের আগমন উপলক্ষে প্রতিভা প্রকাশের মঈন মোরসালিন একটা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিল। সেই অনুষ্ঠানে ডরিন আহমেদের সাথে আমার পরিচয়। ডরিন, তোমাকে আমি ভালোবাসা জানাই। শফিকুল আলম, আমার ছাত্র জীবনের বন্ধু, সে লিখেছে, ক্লান্ত হয়ে গেছিস বন্ধু? ক্লান্ত হইনি, ক্লান্ত হতে চাচ্ছি না, অন্তত আজকের দিনে আমি ক্লান্ত হতে চাই না। আমি নাসির ভাই সম্পর্কে শেষ করব, সব শেষে দুটো কথা বলবো। নাসির ভাই সিগারেট খেতেন প্রচুর, সাথে চা, 10 মিনিট পরপর চলতো এই বিরামহীন চা সিগারেট। এ ব্যাপারে সোহেল মল্লিক ছিল তার একেবারে মনের মতো জুড়ি। দুজনেই এই কাজে ছিলেন বেশ দক্ষ। সোহেল মল্লিক নাসির ভাইকে ছড়া গুরু হিসাবে মানত, ভীষণ শ্রদ্ধা করতো তাকে। নাসির ভাইয়ের মৃত্যুতে সোহেল খুব কষ্ট পেয়েছিল। হাই করোনার কারণে, লকডাউনের কারণে নাসির ভাইকে আমরা শেষ দেখা দেখতে পারিনি। নাসির ভাই, আপনি যেখানে থাকুন ভালো থাকুন, ওপারে যে জগৎ, সে জগতে আপনি বেহেশতবাসী হয়ে থাকুন, এই দোয়া করি আপনার জন্য। আপনার প্রতি আবারও ভালোবাসা। আমি এবারে যাচ্ছি আমাদের আরেকজন ছড়াকার বন্ধু, ছড়াকার বললে ভুল হবে, শুধু ছড়াকার হিসাবে তার পরিচয় দিলে তাকে ছোট করা হয়। প্রখ্যাত শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম। আমি জানি না আমিরুল ইসলাম এই মুহূর্তে আমাদের সাথে আছেন কিনা। আমিরুল ইসলামকে আমি স্মরণ করছি বিশেষ একটি কারণে। আজ 10 তারিখ, এপ্রিলের 10 তারিখ,
এ মাসেরই 7 তারিখে আমিরুল ইসলামের ছিল জন্মদিন। আমি জন্মদিন উপলক্ষে আমিরুল ইসলামকে শুভেচ্ছা জানাতে চাই। আমিরুল ইসলামও আমার ভালো লাগা এক মানুষ, যদিও তার প্রকাশ আমি কখনো সেইভাবে করিনি। আমি আমিরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমিরুল সম্পর্কে, আমিরুল বলছি কারণ আমিরুলের জন্ম 1964 সালে, আমি তার চেয়ে একটু সিনিয়র, আমি 1960 সালে জন্ম আমার, যার জন্যে আমিরুলকে আমি নাম ধরেই বলি। জানি না সে এটা কিভাবে নেয়। তো আমি আমিরুল সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমিরুলকে যে কারণে আমি পছন্দ করি সেটা আমিরুলের শুধু লেখালেখির কারণে নয়, তার নিজ কিছু বৈশিষ্ট্যের কারণেও। আমিরুল ইসলাম যেখানে থাকবে সেখানে তিনি বক্তা আর আমরা সবাই শ্রোতা। সাজিয়ে গুছিয়ে আসর মাতানোর চমৎকার এক গুণ আছে আমিরুল ইসলামের। শুধু আমিরুল নয়, এই গুণ আছে শিশু সাহিত্যিক লুৎফর রহমান রিটনের, আছে আসলাম সানি ভাইয়ের। দুজনেই আমিরুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠজন। তবে দেখেছি আমিরুল আসরে থাকলে রিটন আর সানি ভাইও শ্রোতার ভূমিকায় থাকে। গত 7ই এপ্রিল ছিল আমিরুল ইসলামের জন্মদিন, 56তম জন্মদিন। তাকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আমিরুলকে নিয়ে আমার একটা ছড়া লিখেছি আমি বেশ কিছুদিন আগে। ছড়াটি প্রকাশ পেয়েছিল মামুন সারোয়ারের লাটাই এর আমিরুল ইসলাম সংখ্যায়, জানুয়ারি 2015 সালে। আমি লেখাটি একটু পরে পড়ব, আমিরুলকে নিয়ে ছড়া। তার আগে আমিরুলকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি জানি না আমিরুল ইসলাম আছে কি না, থাকলে আমি খুশি হতাম, যদি না থাকে তবুও খুশি। আমিরুল ইসলামকে নিয়ে দু এক কথা না বললেই না। আমার ব্যক্তিগত অনুভূতি যদি বলতে চাই, তার কিছু বিষয় আমাকে বেশ টানে। প্রথমত তার শিশু সাহিত্য বিষয়ক পড়াশোনা, প্রচুর পড়াশোনা করেন এবং অতীতে করেছেন আমিরুল ইসলাম। ধারণা করি যখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন আমিরুল ইসলাম, তখনই এই পড়াশোনার বিস্তর সুযোগ ও পরিবেশ পেয়েছেন তিনি। অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের শিষ্য আমিরুল ইসলাম। তখন থেকে এই পড়ার মানসিকতা তৈরি হয়েছে তার, আমি যতটুকু জানি। আমি যখন আমিরুল ইসলামের কাছাকাছি বসি তখন কথা খুব কম বলি, তখন কথা শুনি। আমিরুল ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে দ্বিতীয় যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তার প্রচণ্ড প্রাণ শক্তি। যেটুকু জানি, অনেকগুলো অসুখ তার শরীরে বাসা বেঁধে আছে দীর্ঘদিন থেকে। এইখানে ছিল তো, নিচে ছিল ওখানেটা। আমি দেখতে পাচ্ছি আমার বন্ধু মাসুদুর রহমান শাহ, আমার খুব কাছের বন্ধু। কাছের বন্ধুদের অনেকেই আমার সাথে আছেন, মাসুদুর রহমান শাহ তার মধ্যে একজন। আমি তাকে বকুল বলি, আমরা তাকে বকুল বলি। বন্ধু হিসাবে আমি প্রথমেই যাদের কথা মনে করি, যারা আমার চোখের সামনে ভেসে ওঠে, মাসুদুর রহমান শাহ তার মধ্যে একজন। সে আমাদের সাথে আছে। যেটা বলছিলাম, আমিরুলের যে বৈশিষ্ট্যগুলো, তার প্রচণ্ড প্রাণশক্তি, অনেকগুলো অসুখ তার শরীরে বাসা বেঁধে আছে দীর্ঘদিন থেকে। প্রায় হাসপাতালে ভর্তি হন তিনি। বাইরে থেকে বোঝা যায় না কতগুলো রোগ একসাথে বয়ে বেড়াচ্ছেন তিনি। এরপরও হেঁটে বেড়ান, ঘুরে বেড়ান, আড্ডা দেন, হই হই করেন। আমি নিজেও জানতাম না এতটা। একবার তিনি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমি আর সোহেল মল্লিক দেখতে গিয়েছিলাম তাকে। তখন এই কথায় কথায় তার মুখ থেকে জেনেছিলাম সেই অসুখের বিবরণ। আমিরুল ইসলামের তৃতীয় যে বৈশিষ্ট্য, তিনি শিশু সাহিত্যের সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের নেপথ্য পৃষ্ঠপোষক। বিভিন্ন সংগঠনকে তিনি বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকেন, বিশেষত আর্থিক সহযোগিতা। আমাদের শিশু সাহিত্যিকদের অনেকেই আছেন
যারা বিস্তর অর্থ সম্পদের মালিক, কিন্তু সহযোগিতার হাত বাড়ানোর মতো মানসিকতার খুবই অভাব। কিন্তু আমিরুল ইসলাম এর ব্যতিক্রম, যা আমাকে খুব টানে। আমাদের সামনে আছে জাকির তালুকদার। জাকির তালুকদার আমার খুব পছন্দের মানুষ। সেই ছাত্র জীবন থেকে জাকিরকে আমরা চিনি। রাজশাহী মেডিকেল কলেজে পড়তো, আমি পড়তাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। আশরাফুল আলম পিন্টু আমাদের সাথে আছে, জাকির তালুকদার আছে। জাকির এবং আশরাফুল আলম পিন্টু দুজনেই খুবই ঘনিষ্ঠজন, আমারও প্রিয়জন। আমিরুলের চতুর্থ যে বৈশিষ্ট্য, সেটা একটু বলতে চাই। কারো সম্পর্কে কিছু মনে থাকলে বা মনে উদয় হলে তার মনের ভেতর চেপে রাখতে পারেন না আমিরুল, দুমদাম বলে ফেলেন সবার সামনে। আর 10 জনের মতো দ্বৈত ধারার চরিত্রের মধ্যে রাখেন না তিনি নিজেকে। এজন্য অনেকেই অখুশিও হয় তার প্রতি, এমন দেখেছি। কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন এই বহিঃপ্রকাশই তার মনের কথা নয়। এই বহিঃপ্রকাশ মানে তার বিরুদ্ধাচরণ নয়। যাকে তিনি একটা কারণে অপছন্দ করেন, কিন্তু হয়তো তাকে অনেক অনেক বেশি পছন্দ করেন তার অনেক গুণের কারণে, সেটা হয়তো সবার সামনে অনেক সময় প্রকাশ করেন না। আমিরুলের পঞ্চম যে বৈশিষ্ট্য, সেটা একটু বলি। আমরা যারা শিশু সাহিত্য চর্চা করি, বেশিরভাগ হয় ছড়া লিখি বা কবিতা লিখি কিংবা গল্প লিখি উপন্যাস। আমিরুল ইসলাম এর পাশাপাশি আরও 2টো বিষয় বেছে নিয়েছেন লেখালেখির অংশ হিসেবে। 1 বিদেশি ছড়ার অনুবাদ, 2 অন্তমিলবিহীন ছড়া নিয়ে এটা তার বিশেষ এক নিরীক্ষা। যদিও আমরা ঠিক জানি না এর ভবিষ্যৎ কতটুকু। আজ থেকে অনেক দিন পর হয়তো এসব বিষয় গবেষণায় আসবে, আলোচনায় আসবে। আমিরুল ইসলামের একটা বই রয়েছে, মিল তোমাকে ছুটি দিলাম, একটা অন্তমিলবিহীন ছড়ার বই। আমি একটা অন্তমিলবিহীন ছড়া আমি পড়তে চাচ্ছি, কারণ তার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আমি যেটা বলেছি, এই তার অন্তমিলবিহীন ছড়া লেখা অন্যতম একটি বৈশিষ্ট্য। যে লেখাটা পড়ে শোনাবো, সে লেখার নাম ঘাস ফড়িং। লাটাই আমিরুল ইসলাম সংখ্যায় এই লেখাটা প্রকাশ পেয়েছিল। পৃষ্ঠা নম্বর 8-এ যাচ্ছি আমি। আট নম্বর পৃষ্ঠায় আমিরুল ইসলামের এই ছোট্ট অন্তমিলবিহীন ছড়ার নাম ঘাস ফড়িং। কেউ হতে চায় পাখি এবং কেউ হতে চায় নদী, আমি ভাবতাম হতাম যদি ছোট্ট ঘাস ফড়িং। কেউ হতে চায় ম্যারাডোনা, কেউ হতে চায় পেলে, আমি ভাবতাম হতাম যদি ছোট্ট ঘাস ফড়িং। ছড়াটিতে ছন্দ আছে, ছন্দের গতি আছে, নেই শুধু অন্তমিল। কিন্তু পড়তে গেলে হোঁচট খেতে হয় না। আমি আমিরুল ইসলামের আরেকটা ছড়া পড়তে চাই, সেটাও লাটাইয়ের পৃষ্ঠা নম্বর 9-এ আছে। এই ছড়াটির নাম রঙের ছড়া। প্রজাপতির পাখায় পাখায় সুর তুল্য রঙের, গান গাইল ফুলের বনে রঙিন সুরে সুরে। ফুলের বনে রং তুল্য রঙের ঝিকিমিকি, ছোট্ট একটা ছড়া, ছন্দে ছন্দে সুর তোলে সে, রং মেখে যায় গান, রং মেখে গায় গান। এটা অন্তমিলবিহীন ছড়া। আমরা অন্তমিল খুঁজলে এখানে পাবো না, কিন্তু এখানেও ছড়ার অন্যান্য যে বৈশিষ্ট্য, ছড়ার অন্যান্য যে গুণাবলী, তা সবই আছে। আশরাফুল আলম পিন্টু, ধন্যবাদ আমজাদ ভাই এরকম একটা লাইভ করার জন্য। হাসমতারা দীপু ওয়াচিং। দীপু লেখালেখি করে না, কিন্তু দীপু লেখালেখি ভালোবাসে। বইমেলায় সে নিয়মিত যায়,
ছড়া পছন্দ করে, আমার ছড়াও সে পড়ে, এবারে আমার ছড়া বই সে কিনেছে। লেখালেখির টানে, ভালোবাসার টানে এসে আজ এই লাইভ প্রোগ্রামে এসেছে। জামিল রেহান ভাই, আমার শ্রদ্ধেয় জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমরা যাদের অনুসরণ করতাম, যারা আমাদের হাত ধরে হাঁটাতেন, জামিল ভাই তাদের মধ্যে একজন। আজকের এই লাইভ প্রোগ্রামে তিনিও আছেন। যাক, যেটা বলছিলাম আমিরুল ইসলাম সম্পর্কে, আমিরুল ইসলামের হে বিদেশি ছড়া একটি বিদেশি ছড়ার অনুবাদ গ্রন্থ। সিলভারস্টেন একজন প্রখ্যাত শিশু সাহিত্যিক, আমেরিকায় জন্ম। তার কিছু উল্লেখযোগ্য ছড়ার অনুবাদ করেছেন আমিরুল ইসলাম। বইটা প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। দেশি রঙে বিদেশি ছড়া, এটাও প্রকাশ করেছে চন্দ্রাবতী। ছড়া হাসে অনুবাদে, এটাও একটা অনুবাদ ছড়া প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। অর্থাৎ এ যাবৎ বিদেশি ছড়ার বই পেয়েছি আমরা আমিরুল ইসলামের 3টি। 2টো প্রকাশ পেয়েছে চন্দ্রাবতী থেকে, আরেকটি প্রতিভা প্রকাশ থেকে। আমরা সোহেল মল্লিককে দেখতে পাচ্ছি অনেকক্ষণ পরে। আমাদের সাথে আছে গিয়াসউদ্দিন রূপম, ছড়াকার বন্ধু। একটা অনুবাদ ছড়া পড়ে শোনাই। এই ছড়াটি লিখেছেন কার্লা কুস্কিন। মূল ছড়াকার কার্লা কুস্কিন, ছড়ার নাম ভেতর বাহির। আমি পড়ে শোনাচ্ছি। অনুবাদ করেছে আমিরুল ইসলাম। এই যে আমায় দেখেছ তোমরা, এর ভেতরে আরেক আমি। ভেতর তুমি দেখতে পাও না, বাহির শুধু দেখছো তুমি। বাহ, 4 লাইনের ছোট্ট ছড়া। এই যে আমায় দেখেছ তোমরা, এর ভিতরে আরেক আমি। ভেতর তুমি দেখতে পাও না, বাহির শুধু দেখছি তুমি। চমৎকার। আরেকটা অনুবাদ ছড়া, লেখক জ্যাক পুরুলেটস্কাই। জ্যাক পুরুলেটস্কাইয়ের ছড়া অনুবাদ করেছে আমিরুল ইসলাম। হাতির ছানা। আমার একটা ছোট্ট হাতির ছানা আছে, তার সামনে হঠাৎ যাইতে মানা আছে। হাতির ছানার আমার প্রতি প্রীতি আছে, কিন্তু যে তার খুব দুর্বল স্মৃতি আছে। পুকুর পাড়ে হাতি কেবল ঝিমোয় একা, তুমি আমার বাড়িতে তার পাবে দেখা। হাতির ছানার কিছুই মনে থাকে না, খিদে পেল আমাকে তাই ডাকে না। হাতির ছানা কিছুই মনে রাখে না, চেনে না সে বাবাকে না মাকে না। চমৎকার। বিদেশি এই ছড়াকারদের আমাদের কাছে আস্তে আস্তে পরিচয় করে দিচ্ছেন আমিরুল ইসলাম। আগামীতে আরও চেনাবেন, আরও অনেক দিন বাঁচবেন তিনি, এই দোয়া করি। আমিরুল ইসলামের সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমি তার সম্পর্কে অনেক লেখা পড়েছি। আমি আর আমিরুল ইসলাম সম্পর্কে কতটুকু বলতে পারবো? আমিরুল ইসলামকে অনেকভাবে উপস্থাপন করেছেন বাংলাদেশের অনেক বিজ্ঞজন, অনেক পরিচিত শক্তিশালী লেখক যারা, তারা। আমি হাসনাত আমজাদ তাদের তুলনায় অত্যন্ত নগণ্য এক ব্যক্তি। তবুও আমি আমার সাধ্য অনুযায়ী খুব স্বল্প পরিসরে ভালো লাগার মানুষ আমিরুল ইসলামকে উপস্থাপন করলাম। আমি শুরুতেই বলেছিলাম যে আমিরুল ইসলামকে নিয়ে একটা ছড়া আমি লিখেছিলাম, যেটা লাটাইয়ে প্রকাশ পেয়েছিল, লাটাই আমিরুল ইসলাম সংখ্যায়। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন আছেন, ওপার বাংলার একজন কবিতা প্রেমী, হিয়া বিশ্বাস। হিয়া আমাদের সাথে আছে। হিয়া চমৎকার আবৃত্তি করে, কিন্তু সে ফেসবুকে লাইভে আসে না। হিয়ার আবৃত্তি আমি শুনি, মাঝে মাঝে আমাকে সে মোবাইলে শোনায়। তো হিয়া আজ আমাদের সাথে আছে, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, পিন্টু লিখেছে, হে বিদেশি ছড়া কিশোরে প্রথম ছাপা হয়েছিল। হ্যাঁ পিন্টু, কিশোরে আমি দেখেছিলাম। কিশোরে আমিরুল ইসলামের বিদেশি ছড়া সম্ভবত একটা নয়, বেশ কয়েকটা ছড়া তুমি ছেপেছিলে, আমার মনে আছে। আমি আমার
লেখা ছড়াটি আমিরুল ইসলামকে নিয়ে একটু পড়ে শোনাতে চাচ্ছি। ছড়ার নাম জানাই তাকে ভালোবাসা। ৮০-র দশক যখন আমিরুলের সাথে আমার প্রথম দেখা, তখন সেই বয়সেই অন্যরকম লেখার ছিল ধার, ধার ছিল তাই চিন্ত তাকে সকল ছড়াকার। মাঝার আনিস রিটন্তহীন এবং আমিরুল ধরত তারা এওর লেখার ভুল। ভালো লেখার জন্য ছিল তাদের অনেক শ্রম, অতীত হলেও মনে আছে, হয়নি স্মৃতির ভ্রম। আমরা সবাই পড়ি লিখি অন্তমিলের ছড়া, আমিরুলের ছড়া দেখি মিল ছাড়া যায় পড়া। সৃজনশীল এক মানুষ তো সে, একখানে স্থির রয় না বসে, জানাই তাকে ভালোবাসা এবং শুভেচ্ছা। ছড়াকারের জীবনটা হোক ছড়ারই ইচ্ছা। খুব অল্প সময় লিখেছিলাম, হয়তো অনেক কিছুই লেখার মধ্যে নিয়ে আসতে পারিনি। আমি আমাদের আরেক বন্ধুকে দেখতে পাচ্ছি, পঙ্কজ সরকার। পঙ্কজ সরকার আমার এনজিও জগতের বন্ধু, আমার কর্মজীবনের বন্ধু, তাকে দেখতে পাচ্ছি। তাকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে আসার জন্য। অনেক সময় নিলাম, ঘোষণা দিয়েছিলাম, বলেছিলাম 7টায় শুরু হবে, 8টায় শেষ করব। এখন বাজে 8টা 24 অলরেডি 24 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। আমি বেশি সময় নিয়ে ফেলেছি। আমি জানি না আমার এই লাইভ প্রোগ্রামে আমি বর্তমানের করোনা সংকটকে কতটুকু উপস্থাপন করতে পেরেছি। আমাদের প্রিয় মানুষ, সদ্যপ্রয়াত ছড়াকার, সদ্যপ্রয়াত শিশু সাহিত্যিক, সবার ভালো লাগার মানুষ নাসের মাহমুদকে কিভাবে উপস্থাপন করতে পেরেছি। আমি জানি না আমাদের আরেক প্রিয় মানুষ, যে অসুস্থ শরীর নিয়েও প্রচণ্ড প্রাণ শক্তি নিয়ে জীবনের সাথে যুদ্ধ করে লড়াই করে যাচ্ছে, ছড়া লিখে যাচ্ছে, অনেক কিছু লিখে যাচ্ছে, সেই প্রাণশক্তি সম্পন্ন শিশু সাহিত্যিক আমিরুল ইসলামকে আমি আমার এই ছোট্ট উপস্থাপনায় কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, ভুল ত্রুটি মার্জনীয়। আমি প্রথমেই বলেছি, এটা আমার প্রথম লাইভ। আগামীতে আসার ইচ্ছে আছে। আমার প্রিয় যে মানুষগুলি, আমার প্রিয় যারা শিশু সাহিত্যিক এপার বাংলার ওপার বাংলায় অবস্থান করে লেখালেখির সাথে যুক্ত রয়েছেন, আমি তাদেরকে নিয়ে পর্যায়ক্রমে আবার আসব, এটা ইচ্ছে আছে। জানি না কতটুকু সুযোগ পাব, কতটুকু সুযোগ আসছে আগামীতে আমাদের সাথে। আমাদের সামনে আসছে, সাথে আছে শারমিন নিশাত, তাকে ধন্যবাদ জানাই। আমি শেষ করতে চাচ্ছি আমিরুল ইসলামের একটা ছড়ার 5টা লাইন পড়ব, এবং সব শেষে আমার নিজের লেখা একটা ছড়া পড়ে আমি আজকের অনুষ্ঠানের ইতি টানব। এটা আমিরুল ইসলামের ছড়ার 5 লাইন পড়ছি আমি। এই ছড়াটাই শেষ, এই ছড়াটাই লুকিয়ে আছে সোনার বাংলাদেশ, এই ছড়াটাই ছড়িয়ে আছে মুক্ত পরিবেশ, এই ছড়াটাই শেষ। ধন্যবাদ আমিরুল ইসলাম। আমি সব শেষে অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনেকের অনেক ছড়া পড়েছি, আমার নিজের একটা ছড়া, ঠিক ছড়া বলবো না, এটা কিশোর কবিতা। আমার এবারে বইমেলায় প্রকাশিত নির্বাচিত কিশোর কবিতা, আপনাদের অনেকের হাতেই আছে, অনেকেই দেখেছেন। সে নির্বাচিত কিশোর কবিতা থেকে বাছাই করা একটা কিশোর কবিতা পড়ে আমি আজকের অনুষ্ঠানে শেষ টানব। চিত্তরঞ্জন সাহা চিতু আমাদের সামনে আছেন, ধন্যবাদ চিতুদা, অনেকদিন আপনার সাথে দেখা নেই। আমার এই কিশোর কবিতার নাম বলছি তোকে রোদ। এই শহরের সবচেয়ে উঁচু বাড়ি, অনেক উঁচু, মাটির সাথে তাই দিয়েছে আড়ি। মাটির উপর হাঁটছে মানুষ, ছুটছে গাড়ি ঘোড়া, কেউ বসে নেই, ছুটছে সবাই, ছুটছে জোড়া জোড়া। এই শহরে সূর্য ওঠে ভোরে,
সবাই বলে দেখ চেয়ে দেখ ওরে, প্রথম নরম রোদ পড়েছে উঁচু বাড়ির গায়ে, নামছে সে রোদ দেয়াল বেয়ে, নামছে পায়ে পায়ে, নামছে ধীরে নামছে নিচে, না যখন ছোবে মাটি, রঙে রঙে সূর্য তখন গোল রঙের এক বাটি। রোদকে জানি সর্বজনীন কিন্তু অনেক পরে, দেয় দেখা কেন বস্তিতে আর ছোট্ট কুড়িয়ে ঘরে। উঁচু নিচুর যে ভেদাভেদ রোদ সেটা কি মানে, কি আছে ওই অট্টালিকায় যা প্রথমে টানে। বলছি তোকে রোদ, আমরা মানুষ দিনে দিনে ভুলছি বিবেক বোধ, হচ্ছি ছোট দিনে দিনে হচ্ছে ছোট মন। মন দিয়ে তুই শোন, হোস না এমন তুই, সবার আগে মাটিতে আয় আমরা তো কিছুই। আমার এই কিশোর কবিতা দিয়েই শেষ করতে চাচ্ছি। রাশেদ ভাই, রাশেদ ভাই আপনি দেখছেন, আপনাকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলতে চাই, আজকে বলার সুযোগ পেলাম না। আগামীতে আপনাকেও আমি আমার অনুভূতির মাধ্যমে প্রকাশ করতে চাই আমার প্রিয় মানুষদের সামনে। আমি চট্টগ্রাম যাই যে কজন মানুষের টানে, আমাদের রাশেদ ভাই তার মধ্যে একজন। রাশেদ ভাই, উৎপল দা, মিলন বণিক। রাশেদ ভাইকে নিয়ে আগামীতে কথা বলবো। আজকে আমি যাদের নিয়ে কথা বললাম, নাসির ভাইও তাদের প্রিয়জন, তাদের প্রিয় মানুষ। আমি রাশেদ রুফ ভাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, স্নেহাশিস জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা আমার সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি ভালোবাসা জানাই। আমি সব শেষে সুজনদা, আপনার লেখাটা চমৎকার, সুজনদাকে আমি আবারও ভালোবাসা জানাচ্ছি। আমি আপনাদের ধৈর্য ধরে রাখতে পেরেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। একটানা 1.5 ঘন্টা লাইভে আছি, এই 1.5 ঘন্টা আপনারা আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন। করোনা আমাদের সাথে কতদিন থাকবে জানি না। সরকার ঘোষণা দিয়েছেন আজকেই আগামী 25 তারিখ পর্যন্ত ছুটি আবার বাড়ানো হয়েছে। বাংলাদেশ করোনা মুক্ত হবে, বিশ্ব করোনা মুক্ত হবে, এটা আমার প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। আমরা দোয়া করি এ বিশ্বের সকল মানুষ করোনা মুক্ত থাকবে। আমি সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।